হ্যালো, শোনা শোনা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যালো, সুরজিৎ শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি। আজকে প্র্যাকটিক্যাল। আচ্ছা বেশ, ঠিক আছে। তো আজকে প্র্যাকটিক্যাল। তো আমি সাউন্ডটাকে অফ করলাম সবার জন্য, যাতে করে কোনো কনফ্লিক্ট না হয়। যাই হোক, ঠিক আছে। তো আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। এক মিনিট। তো আশা করি দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? বেশ। তো আজকে তোমাদেরকে যেটা দেখানোর কথা, যেটা প্র্যাকটিক্যাল যেটা দেখাবো, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা কিভাবে শেয়ার করব। মাইক্রোসফট ওয়ার্ড নয়, আজকে কিন্তু গুগল ডক নিয়ে বলবো, ডকুমেন্ট, গুগল ডকুমেন্ট। এবার গুগল ডকুমেন্টটা কিভাবে খুলবো। তোমরা প্রত্যেকে মোবাইল ফোনেও কিন্তু গুগল ডকটা খুলতে পারো। তো গুগল ডকটার একটা সুবিধা কি, এটা সম্পূর্ণভাবে অনলাইন নির্ভর, টোটালি অনলাইনই হয়। কিন্তু যে কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করছি, সেটাও কিন্তু আমরা গুগল ডকের সাহায্যে করতে পারি। এবার এটা ফেসিলিটিটা কি আছে, এটা ফেসিলিটি হলো তুমি বাসে ট্রামে যেখানেই বসে থাকো না কেন, সেখানেই তুমি কাজটা করতে পারবে তোমার মোবাইল ফোনের এই ডিভাইসটার সাহায্যে, মোবাইল ফোনের সাহায্যে। হাতের কাছে যে ডিভাইস আছে সেটার সাহায্যেই কিন্তু তুমি এটা করতে পারো। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার প্রথম কথা হচ্ছে তোমার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো দেখো আমার জিমেল অ্যাকাউন্ট আছে, যে জন্য আমার এখানে জিমেল অ্যাকাউন্ট আছে বলে আমার ব্রাউজার, যেটা গুগল ক্রোম ব্রাউজার আছে, সেই ব্রাউজারের ডান দিকে দেখো এই যে অপশনগুলো চলে এসেছে। এই অপশনগুলোর মধ্যে এই যে ছক্কা, যেটা হেক্সা একটা সাইন আছে, ঠিক আছে, ছক্কার একটা সাইন আছে, এখানে ক্লিক করতে হবে, যেটা যেখানে টাচ করলেই দেখাচ্ছে গুগল অ্যাপস। নিশ্চয়ই দেখতে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু সাউন্ডটা নিই। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এই যে গুগল অ্যাপস বলে যে অপশনটা আসবে, সেটা তোমার মোবাইল ফোন থেকেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তার জন্য তোমাকে কিন্তু জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং জিমেলটাকে সাইন আপ করে রাখতে হবে। তো মোবাইল ফোনের ক্ষেত্রে একটুখানি বলে নিই, মোবাইল ফোনে কিন্তু তোমাকে গুগল ডক্সটা কিন্তু ইনস্টলেশন করে নিতে হবে। তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, তাহলেই হবে। তো ডেস্কটপ ভার্সনে এটা করতে হবে না। মানে যদি তোমার মানে ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, তাহলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই। ইন্টারনেট থেকে তুমি ডাইরেক্ট এটাকে অ্যাক্সেস করতে পারবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হেক্সাতে আমি ক্লিক করলাম, যেখানে লেখা থাকবে গুগল অ্যাপস। এবার আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে নামবে। নামলেই এখানে দেখতে পাচ্ছ গুগল ডক। নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ গুগল ডক। এইটাই মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে আমরা যেটা আমরা শিখেছি বা এখানে শিখছি, সেটা অফলাইন ভার্সন। তো এটা কিন্তু অনলাইন ভার্সন। তো গুগলের এটা অনলাইন ভার্সন, মাইক্রোসফট অফিস যেটা আমরা শিখছি, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড যেটা, তো সেটা আমরা গুগল ডকে করতে পারি। তো সেখানে আমি যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে এইরকম একটা অপশন আসবে। দেখো এইরকম একটা অপশন চলে আসছে। তো এখানে স্টার্ট নিউ ডকুমেন্ট বলে লেখা থাকবে। তো এখানে তুমি যদি মনে করো কোনো ব্ল্যাঙ্কস ডকুমেন্ট খুলবে, একদম ফাঁকা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি তুমি খুলতে চাও, একদম ফাঁকা একটা সিঙ্গেল ডকুমেন্ট যদি খুলতে চাও, তাহলে এখান থেকে খুলে নিতে পারো। এবার ডান দিকে দেখো বিভিন্ন ধরনের টেমপ্লেট দেয়া আছে, বিভিন্ন টাইপের টেমপ্লেট দেয়া আছে। যেমন এখানে রিজিউম বা বায়োডাটা যেটাকে বলি, সেটাই। কোনো একটা চিঠি, প্রজেক্ট প্রপোজাল, এরকম কিছু জিনিস এখানে টেমপ্লেট আকারে দেয়া আছে। তুমি টেমপ্লেটটাকে, টেমপ্লেট গ্যালারিতে গেলে এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে। নিচের দিকে দেখো সিরিজ বলে আছে, লেটার্স বলে আছে। ওকে, নিচের দিকে যদি ডাউন করো, তাহলে এইরকম অনেকগুলো অপশন তুমি পেয়ে যাবে। পার্সোনাল যদি কোনো চিঠি টাইপের বা যদি ম্যাগাজিন টাইপের কিছু খুলতে চাও, তো সেগুলোর টেমপ্লেট এখানে দেয়া আছে। তুমি এটার ওপরেই কাজ করে, যদি মনে হয় এর কম্পিটেবল আছে, তোমার যে ডকুমেন্ট তুমি তৈরি করতে যাচ্ছ এর কাছাকাছি যদি মনে হয়, তাহলে কিন্তু তুমি সেটাকে খুলে নিতে পারো। সেখানে শুধুমাত্র তোমার কন্টেন্ট গুলো টাইপ করে এর মুছে দিয়ে এডিট করে দিলেই হবে। ঠিক আছে?
তো এইটা হচ্ছে তোমার যদি মনে হয় কম্পেটেবল, তার মধ্যে যে কোনো একটা তুমি ওপেন করে নিলে তার উপরে তোমার যে জিনিসগুলো সেটা দিয়ে দিতে পারো। আর যদি মনে করো যে না আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলবো, তখন কিন্তু এই প্লাস অপশনে তোমাকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু এখানে জিনিসটা খুলে যাচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? তো এখানে বাই ডিফল্ট কি নাম হয়, আনটাইটেল ডকুমেন্ট নাম দেবে। যদি মনে করো তোমার নামে কোনো ডকুমেন্ট খুলতে চাইছো বা তুমি তোমার নামকরণ করে দেবে, তাহলে এখানে জাস্ট ক্লিক করে এখানে তুমি তোমার নাম দিয়ে দিতে পারো আর কি। আমি এখানে নাম দিলাম স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট বলে নাম দিলাম। তার মানে এখানে ফাইলের নাম কি দিলাম, স্টুডেন্ট। তো দেখো লেখার পরে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে সেভ টু ড্রাইভ, সেভ টু তোমার এখানে গুগল ড্রাইভের মধ্যে কিন্তু সেভ হয়ে গেল। এই সেভটা কোথায় হলো, এটা সম্পূর্ণভাবে কিন্তু ক্লাউডে হচ্ছে। আমি আজকে যে তোমাদেরকে কম্পিউটিংটা দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লাউড কম্পিউটিং। খুব ভালো করে মাথায় নাও, এটাকে কি বলা হবে, ক্লাউড কম্পিউটিং। আমার এটা কিন্তু যা কিছু আমি এখানে যা কিছু লিখবো, সেভ করব, সবটাই কিন্তু গুগল সার্ভারের মধ্যে থাকবে এবং সেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আমি এখানে করছি মানে এটা আমি যে কোনো মেশিন থেকে জাস্ট আমার জিমেলটা ওপেন করে নিলে আমি কিন্তু এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছো? তো এটা কিন্তু সম্পূর্ণ ক্লাউড মেমোরির মধ্যে আছে। এখানে দেখো একটা ক্লাউডে মেঘের একটা ছবি দেওয়া আছে। তার মানে এটা কোথায় সেভ হচ্ছে, এটা সম্পূর্ণভাবে গুগল সার্ভারে সেভ হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে ক্লাউড কম্পিউটিং এর মধ্যে আমি কাজটা করছি। যেহেতু এটা অনলাইন, সেই ক্ষেত্রে তোমার কি করণীয় না, একে তোমাকে বারবার সেভ করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি অটো সেভ এটা হয়ে যাবে। এরপরে যেগুলো আছে সেগুলো তোমাকে এখানে দেখাই, এই ফিচার্স গুলো। এগুলো হচ্ছে মেনু বার। এগুলো কি বলবো, মেনু বার। দেখো পরপর মেনু বার গুলো আছে। এখানে ক্লিক করলে তার নিচের দিকে আর কি তার সঙ্গে আনুষঙ্গিক যে অপশন গুলো আছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে তোমাদেরকে কেবলমাত্র শেয়ার অপশনটা নিয়ে কথা বলবো, বাকিগুলো এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস পরপর হবে। এটা সম্পূর্ণভাবে অনলাইন ক্লাস, অনেকে তোমরা আসছো না, যেটা ও কানেক্টে তোমাদের লিংক দিচ্ছি, কেউ আসছো কেউ আসছো না। কেউ ভাবছো যে ভিডিওটা আমি দেখে নেব তাহলেই হবে, এটা কিন্তু করবে না। ভিডিওটা না দেখে ক্লাসে আসার চেষ্টা করো, কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে অনেক কিছু আসতে চলেছে, যেগুলো কিন্তু তুমি ও কানেক্টটা ওপেন না করলে পরবর্তীকালে কিন্তু তোমাদের টিচিং এর ক্ষেত্রে বা তোমাদের পরবর্তীকালে শেখার ক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্য চেষ্টা করবে, প্রতিদিন হয়তো নাও হতে পারে, আমিও প্রতিদিন ক্লাস নিই না, মাঝে মাঝে তো ছুটিই হচ্ছে, কিন্তু রেগুলার অ্যাটেন্ড করার চেষ্টা করবে। অনেক কিছু নলেজ তোমরা পাবে এখান থেকে এবং হিউজ বিষয় আছে, সেগুলো কিন্তু ধাপে ধাপে থাকবে, কারণ এটা তোমাদের সারা লাইফের জন্য, টোটাল লাইফের জন্য কিন্তু আমরা এই ট্রেনিংটা দিতে থাকবো। তো বুঝতে হবে আমরা এইগুলো কেন বলছি, বারবার কেন বলছি তোমাদেরকে, তোমরা কিন্তু কিছুটা হলেও একটু সিরিয়াস হও, ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো, অনলাইনে আসার চেষ্টা করো। অনেকে আসছে অনেকে আসছে না, এরকম করবে না। অনেকে ভাবছে যে হ্যাঁ আসার তো দরকার নেই, আমরা তো ইউটিউবে সব দিয়ে দিচ্ছি, আমি সেটা দেখে নেবো, এটা করবে না। আসার চেষ্টা করো, তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো চলো শেয়ারটা কিভাবে করবো। তো ফাইল ক্রিয়েশন আমার হয়ে গেছে, একটা ফাইল আমি ক্রিয়েট করে নিয়েছি। কি নাম, না স্টুডেন্ট নামে আমি ফাইলটা ক্রিয়েট করলাম। ওকে, তো যদি রিনেম করতে চাই, নামটা যদি আবার চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে জাস্ট নামটাকে এডিট করে যা দেবো সেটাই হবে। ওকে, তো এবার এটাকে শেয়ার করবো, এই ফাইলটাকে শেয়ার করবো। এখানে ধরো কিছু লিখলাম। ওয়ার্ড তোমরা যারা নতুন আছো তাদের একটু অসুবিধা হবে, যারা শিখে নিয়েছো কিছুটা তো তারা নিশ্চয়ই জানো। তো একই দেখতে, কিন্তু এখানে গেটারটা আলাদা। এটা সাইজ যদি বড় করতে চাও তাহলে এখান থেকে বড় করে নিতে পারবে, বোল্ড করতে চাইলে বোল্ড করে নিতে পারবে। যদি মনে হয় কালার দেবে তাহলে যে কোনো একটা কালার, নীল কালার দিয়ে দিলাম, তো কালার দিতে পারো, ঠিক আছে? তো এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা হবে, কিন্তু আজকে যেহেতু তোমাদের নির্দিষ্ট যে জিনিসটা শেখানো সেটা হচ্ছে শেয়ার অপশন। এই যে শেয়ার বলে আছে, ডান দিকে দেখো শেয়ার বলে আছে। তো এখানে একটা মজার জিনিস আছে, যেটা কিন্তু অফলাইন ভার্সনে তোমার সেইটা নেই। অফলাইনে তোমরা যেটা শিখছো সেটা কিন্তু তুমি জাস্ট যেটা করছো সেটা কিন্তু ওই কম্পিউটারের মধ্যেই থেকে যাচ্ছে, কিন্তু এইটা আমি যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ক্লাউড কম্পিউটিং। এটা কিন্তু আমার মেশিন থেকে তুমি দেখছো বটে, কিন্তু এটা সম্পূর্ণভাবে সবটাই কিন্তু এটা সার্ভারের কাছে আছে, গুগল সার্ভারের কাছে। যা কিছু দেখতে স্যার আপনার স্ক্রিন শেয়ারিংটা আসছে না। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আপনার স্ক্রিন শেয়ার আসছে না, ফেস ক্যামটা আসছে।
আচ্ছা আচ্ছা, আমার মানে মুখের দৃষ্টি এটা আসছে কিন্তু স্ক্রিন শেয়ারিংটা আসছে না, তাই তো? হ্যাঁ আচ্ছা, এক হ্যাঁ, মিনিট, আপনার ঠিক আছে ফেস ক্যাম আসছে, ঠিক আছে। স্ক্রিনশটটা আসছে না। আচ্ছা দাঁড়াও, সেটা বললে ভালো হলো। যাই হোক, আমি আরেকবার তোমার শেয়ারিংটা করে দেখছি, এবার তুমি আসছে কিনা বলবে। দেখো আসছে কি হ্যাঁ এবার? স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা, এইটা এবার যারা আছো তারা তো একটু বলবে দেখা যাচ্ছে কিনা, তোমরা তো বলবে। ও বললো এইরকম, তোমরা চুপচাপ আছো বাকিরা। যাই হোক, দেখো আমি তাহলে আরেকবার এটাকে প্রথম থেকে দেখতে পাচ্ছিলে না নাকি? তাহলে প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি। তো আমি আজকে কি করছি না, ক্লাউড কম্পিউটিংটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য তোমাকে কি করতে হবে, মানে গুগল ডক ওপেন করব, সেটার জন্য তোমার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমাদের অনপেশিভেও এই সব বিষয়গুলো আসবে পরবর্তীকালে, তোমাদেরকে দেখাবো। তো আমাদেরও নিজস্ব ক্লাউড কম্পিউটিং এর সমস্ত কিছু চলে আসবে, খুব বেশি দিন আর বাকি নেই। তো সেটার জন্য তুমি জিমেলটাকে খুলে নেবে, তোমার মোবাইল ফোন থেকে খুলতে পারো। এবার কি হবে, এই হেক্সা যে সাইনটা আছে, গুগল অ্যাপস যে অপশনটা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে ডান দিকে এখানে বিভিন্ন অপশন আছে, যদি গুগল ডকটা দেখতে না পাও, ডান নিচের দিকে স্ক্রল করবে, দেখো এখানে গুগল ডকস বলে লেখা আছে, শুধু ডকস বলে আছে, মানে গুগল ডকস। তো এইটাকে ক্লিক করবে। তো এইটা ক্লিক করলে পর এইরকম কতগুলো অপশন আসবে। এই ডান দিকে দেখো অনেক রকম টেমপ্লেট আছে। আমরা অনেক সময় বায়োডাটা বা রেজিউম বা লেটার বিভিন্ন তৈরি করি বা সিভি তৈরি করি। যদি মনে হয় এই ধরনের তোমার বিভিন্ন রকম ফরম্যাট লাগবে, তুমি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। রেজিউম তৈরি করতে গেলে ইজিলি তুমি একটা ফরম্যাট নিয়ে নিলে, তারপর মধ্যে তুমি তোমার বিষয়টা দিয়ে দিলে। তোমার নাম ওখানে অন্য নাম থাকবে, যেখানে নেম থাকবে সেখানে অন্য নাম থাকবে, শুধুমাত্র এডিট করে তুমি তোমার নাম দিয়ে দেবে। ফরম্যাটটা অলরেডি রেডি থাকবে, শুধুমাত্র তোমার বিষয়গুলো ঢুকিয়ে দিলেই ব্যাস, তোমার কাজ শেষ। তো তাহলে কি হবে, এই টেমপ্লেট থেকে তুমি তোমার একটা রিজিউম বা একটা সিভি তুমি খুব সহজে বানিয়ে নিতে পারো, যেটা তুমি মোবাইল ফোন থেকে করতে পারো, কোনো প্রয়োজন নেই। আর মোবাইল ফোন থেকে করার একটা সুবিধা হচ্ছে কি, তুমি যেখানে সেখানে এটা করতে পারবে, এবং যেহেতু এটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যেই হচ্ছে, তোমার হারিয়ে যাওয়ারও ভয় নেই, বা যে ফাইলটা সেভ করবে করতেই হবে তারও কোনো ব্যাপার নেই। তুমি মোবাইল থেকে কাজ করার পরে কম্পিউটারে বা ল্যাপটপে যেখানে খুশি শুধু জাস্ট তোমার জিমেলটা খুলে নাও, খুলে নিয়ে তুমি ওটাকে ওই যে হেক্সা সাইনটা দেখলে যেমন ভাবে আমি তোমাদেরকে দেখালাম, ওখান থেকে জাস্ট তুমি অ্যাক্সেস করে নিতে পারবে ফাইলটাকে। ঠিক আছে? তাহলে এই জন্যই ক্লাউড কম্পিউটিংটা এখন এত বেশি মানুষ ইউজ করছে, তার কারণ হচ্ছে এর ফ্লেক্সিবিলিটি। যে কোনো কম্পিউটার থেকে তুমি সেই জিনিসটা নিয়ে নিতে পারছো, অ্যাক্সেস করে দিতে পারছো, শুধুমাত্র তোমার একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই হবে। ক্লিয়ার? তো এরপরে ওমেলের উপরেও আমাদের অনেক কিছু আসতে চলেছে, সেগুলো তোমাদেরকে বলবো। যাই হোক, এখন শুধুমাত্র গুগলের উপরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তীকালে অনপেশিভের মধ্যে এগুলো চলে আসবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এবার আমরা কি করব, ব্ল্যাঙ্কস ডকুমেন্ট, এই যে ব্ল্যাঙ্কস ডকুমেন্ট, এটা আমি ওপেন করব। তো দেখো, ব্ল্যাঙ্কস ডকুমেন্ট ওপেন করলে বাই ডিফল্ট একটা নাম দিয়ে দেয় কম্পিউটার। নিজে থেকে যে নামটা দেয় সেটাকে বলা হচ্ছে বাই ডিফল্ট নেম। ঠিক আছে? এটা ক্লাউড কম্পিউটিং আমি দেখাচ্ছি ডাইরেক্ট, যেহেতু গুগলের এটা ডক্স, তো গুগল নিজে একটা নামকরণ করে দিয়েছে। তুমি নাম না দিলেও একটা নাম দিয়েছে, সেটা হচ্ছে আনটাইটেল ডকুমেন্ট বলে। যদি মনে করো তুমি তোমার নিজের কোনো নাম দেবে, তাহলে এখানে একটা নাম দিয়ে দাও, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট বলে নাম দিলাম, দিয়ে বাইরে ক্লিক করো। করলেই কিন্তু এই নামকরণটা হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখো নিচের দিকে মেনু বার আছে, বিভিন্ন ধরনের মেনু আছে। এই কাজগুলো বিভিন্ন সময়ে তোমাদের অনলাইন যে ক্লাসগুলো হবে, ক্লাউড কম্পিউটিং এর ক্লাসগুলো, সেগুলো তোমাদেরকে দেখানো হবে। আজকে জাস্ট তোমাদেরকে জাস্ট এক একটা জিনিস শুধু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তো এইরকম অনেকগুলো অপশন আছে। আর ঠিক এই জিনিসগুলোরই এই তার নিচে আছে একটা টুল বার। এটা হচ্ছে টুল বার, এটা টুল বার বলা হয়। ঠিক আছে? তো এটাকে টুলবার, টুলগুলো বিভিন্ন রকম ভাবে আমরা ইউজ করব, সেগুলো তোমাদেরকে দেখাবো ডে বাই ডে। যেরকম ভাবে অনলাইনে ক্লাসগুলো হবে সেগুলো, এগুলো কিন্তু আছে, দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে তোমার এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাকে রুল বার বলা হচ্ছে। ঠিক আছে? আর এইটা এখানে তুমি যে কার্সারটা এই যে ব্লিঙ্কিং করছে যেটা, সেটাকে বলা হচ্ছে কার্সার। এখান থেকে তুমি কোনো কিছু লেখা শুরু করতে পারো। ঠিক আছে? যা কিছু লিখবে সেটা কিন্তু লেখাটা শুরু করে দিতে পারো। তো এইটা তুমি মোবাইল ফোন থেকে করতে পারো, বা আমি যদি এই লিঙ্কটা কাউকে দিই,
একই সঙ্গে একটা ফাইলের উপরে তোমার 1000 জন বন্ধুও যদি থাকে, সবাই মিলে ওই একটা ফাইলের উপরে কাজ করতে পারো। এটাই হচ্ছে অনলাইন ক্লাউড কম্পিউটিং এর একটা মজা। এর জন্য তোমার কোনো নির্দিষ্ট কোনো ডিভাইসের কোনো প্রয়োজন নেই, কোনো সেভ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা যে কোনো ডিভাইস থেকে তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে, শুধুমাত্র তোমার জিমেল থাকলে। তো এই বিষয়গুলো আছে এখানে। আর আজকে যেহেতু শেয়ারিং অপশন নেই, শুধুমাত্র তোমাদেরকে বলবো, তো সেই জন্য কোথায় যাবে, ডান দিকে একদম টপ মোস্ট কর্নার ডান দিকে দেখবে শেয়ার বলে লেখা আছে। তো এখানে ক্লিক করলে যে অপশনটা পাবে সেটা হচ্ছে শেয়ার অপশন। তো শেয়ার অপশনে ক্লিক করবেন। তো শেয়ার অপশনে যখনই ক্লিক করবে তখন শেয়ার স্টুডেন্ট তোমার যে ফাইল নেম সেটা আসবে। তুমি কাকে কাকে শেয়ার করতে চাইছো, তো সেটা তুমি এখানে চাইলে এখানে লিখতে পারো কিছু। আর তুমি এখানে আর ইয়েতে আছো সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি মনে করো তুমি এই অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্টেড করা আছে, অন্য কেউ কিন্তু সহজে দেখতে পাবে না। যদি মনে করো এখানে তুমি রেস্ট্রিক্টেড না করে সবাইকে তুমি দেখাতে চাইছো, তাহলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক তুমি এটা করতে পারো। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সেটা যদি করো তাহলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে পারো, ঠিক আছে। যখনই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করবে সঙ্গে সঙ্গে খুব ভালো করে দেখবে কিন্তু জিনিসগুলো, সঙ্গে সঙ্গে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চলে আসবে আর ডান বাঁদিকে একটা পৃথিবীর সাইন চলে আসবে। তার মানে এটা এই ফাইলটা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তোমার জাস্ট লিঙ্কটাকে, এই যে কপি লিঙ্ক বলে আছে, এই লিঙ্কটাকে দিলে কিন্তু সে দেখতে পাবে। ক্লিয়ার? ভালো করে মাথায় রাখ। তো সারা পৃথিবীর যে কোন যাকে যাকে যে বন্ধুকে দেবে সে দেখতে পাবে। মজার ব্যাপার হলো ডান দিকে আরেকটা প্যারামিটার আছে, যেখানে তুমি চাইলে শুধুমাত্র এখানে যদি ভিউয়ার করে দাও, সে শুধুমাত্র দেখতে পাবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না। বোঝা গেছে? শুধুমাত্র দেখতে পাবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না। ওকে, যদি তুমি মনে করো এখানে তাকে এডিটও করতে দেবে, তাহলে এডিটরে করে দেবে। যদি মনে করো না, সে শুধুমাত্র কমেন্ট করতে পারবে, কোনো মন্তব্য লিখতে পারবে, সেখানে মন্তব্য দিতে পারবে, তাহলে কমেন্ট করে দেবে। আর যদি মনে করো শুধু ভিউয়ার, শুধুমাত্র দেখতে পাবে, সে কিন্তু তোমার ওই ফাইলটার মধ্যে কোনো কিছু আঁচড় কাটতে পারবে না। ক্লিয়ার? তো শেয়ার অপশনটা আমরা এই তিন ভাবে করতে পারি, একটা ভিউয়ার, একটা কমেন্টার আর একটা এডিটর, ঠিক আছে। তাহলে তিন ভাবে তোমরা করতে পারো, ভিউয়ার, কমেন্টার অ্যান্ড এডিটর। এডিটর মোডে যদি কাউকে লিঙ্কটা ক্রিয়েট করো, তাহলে কি হবে, সে কিন্তু সমস্ত কিছু এডিট করতে পারবে, মুছতে পারবে, যা কিছু করতে পারবে। ক্লিয়ার? তো সেটা তুমি কিরকম ভাবে তাকে শেয়ার করতে চাইছো সেটা করার পরে ডান করে দিতে হবে। তো ডান করে দিলে সেটা কিন্তু সেইভাবে শেয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এটা এইভাবে তোমরা নিজেরা একবার করে দেবে। তাহলে শেয়ার অপশন থেকে কিন্তু তুমি এই অপশনগুলো তুমি পাবে। যখনই ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখান থেকে প্রথমে কি ছিল, এটা নিশ্চয়ই দেখিয়েছিলাম, রেস্ট্রিক্টেড করা ছিল। রেস্ট্রিক্টেড থেকে তুমি কি করলে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, যে কেউ এখান থেকে কিন্তু অ্যাক্সেসটা করতে পারবে। এই ফাইলটাকে কিন্তু আমি গ্লোবালি শেয়ার করে দিলাম, এবং শেয়ারের যে অপশনগুলো সেটা অনেকগুলো তিনটে ভাগ আছে, একটা ভিউয়ার, কমেন্টার এন্ড এডিটর। যে ভাগে দেবে সেই, যে অপশনটা তুমি এনেবল করবে সেইভাবেই তুমি কিন্তু সেই ফাইলটাকে অ্যাক্সেসের অনুমতি দিতে পারবে। কেউ ভিউ করলে, ভিউয়ার হলে শুধুমাত্র ভিউয়ার দেখতে পাবে, যদি কমেন্টার হয় তাহলে তারা কোনো কিছু এখানে কমেন্ট করতে পারবে, আর যদি এডিটর হয় তাহলে তারা এখানে সম্পূর্ণভাবে মুছতে পারবে, এডিট করতে পারবে, যা যেটা মনে হয় সে করতে পারবে। তো এখানে বিষয় হলো, যদি তুমি এটাকে শেয়ার করো এবং তোমার 5টা বন্ধুকে যদি এই শেয়ারিংটা, এই ফাইলটা শেয়ার দিয়ে দাও, তাহলে 5টা পেজে একই ফাইলের উপরে তোমরা 5 জন মিলে এক একজন এক একটা পেজ ফিল আপ করতে পারো, বা এডিট করে কোনো কিছু লেখা থেকে শুরু করে, বা প্রত্যেকেই প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে একটা কোনো কিছু নোট করতে শুরু করতে পারে, বা কোনো কিছু লেখার যদি তোমাদের মনে হয় খুব তাড়াতাড়ি তোমাকে শেষ করতে হবে, তাহলে 5 জন 5টা খাতা 5টা পাতাতেই লিখবে। কিন্তু তোমরা 5 জনে 5টা জিওগ্রাফিক্যাল লোকেশনে থাকলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র বাড়িতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর কি। নিশ্চয়ই বোঝাতে পারলাম বিষয়টা? বুঝতে পেরেছো কি? আমি কি বললাম বুঝতে পেরেছো? তো বিষয়টা হচ্ছে এইটা। তাহলে গুগল ডকটা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, মোবাইল ফোন থেকে যদি করতে চাও তাহলে মোবাইল ফোন থেকে কিন্তু করতে গেলে তোমাকে ছোট্ট একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে অবশ্যই তোমার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো
তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু প্লে স্টোর থেকে গুগল DOC ইনস্টলেশন করে নিতে হবে। কারণ এইটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফুল ভার্সনে তোমার মানে শুধুমাত্র এই মোবাইল ভার্সন থেকে মোবাইল ভার্সনের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিলে পরেই তুমি সহজে কাজ করতে পারবে ওই ফাইলটার উপরে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর এখানে দেখো অনেকগুলো অপশন আছে। শেয়ার অপশনটা তোমাদেরকে দেখালাম। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যে ফাইলটা তুমি ক্রিয়েট করলে চাইলে এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর শেয়ার কি অপশন আছে সেটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে এই শেয়ার অপশন থেকে তুমি এখানে চেঞ্জ করতে পারো। যদি এটাকে মেল পাঠাতে চাও তাহলে এখান থেকে ডাইরেক্ট মেল করে দিতে পারো। তোমার যে মেল আছে সেখানে এই ফাইলটা কিন্তু তোমার মেল অ্যাড্রেসে অ্যাটাচড হয়ে যাবে এই ফাইলটা, এবং সঙ্গে সঙ্গে সেটাকে তুমি চাইলে যে রেসিপিয়েন্টে তুমি পাঠাতে চাইছো, যাকে পাঠাতে চাইছো, সেটা তুমি পাঠাতে পারবে খুব সহজেই। বোঝা গেল? আর যদি মনে করো না আমি এটাকে ডাউনলোড করবো অ্যাজ এ ফাইল হিসেবে, তাহলে এখানে ডাউনলোড করে নিতে পারবে। আমি এটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি ডাউনলোড করলে কি হয়। ধরো আমি এখানে লিখেছি এটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন একটা ফাইল, এটা সম্পূর্ণভাবে ক্লাউড কম্পিউটিং একটা। তো এটাকে আমি অফলাইনে নিতে চাইছি, মানে আমি আমার এই কম্পিউটারের মধ্যে নিতে চাইছি। এবং তোমরা যেমন ওয়ার্ড খোলো সেই রকমই এখানে দেখতে পাবে, মাইক্রোসফট ওয়ার্ডটা যেভাবে খোলো সেই রকম ভাবে দেখতে হবে। তো তার জন্য আমি কি করছি, জাস্ট এই ফাইলটাকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই ফাইলটাই এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, আচ্ছা এখানে লেখাটাকে একটু বড় করে দিই। একই জিনিস তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড করেছো, আমি একটু বড় করলাম। আচ্ছা এখানে একটু কালার দিয়ে দিলাম। ওকে, যেখানে যতটুকু সিলেকশন করে যা করবে সেই ধরনের কালার হয়ে যাবে। আমি অন্য একটা কালার দিতে চাইলাম, জাস্ট দিলাম। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ওয়ার্ডের মতো এখানে কাজ করতে পারছো। যা কিছু লেখার তোমরা লিখবে, সাইজ, ফন্ট সাইজ এগুলো তো জানোই, অ্যালাইনমেন্ট এগুলো তো বলাই আছে, আনডু রিনিউ বিষয়গুলো তোমাদেরকে বলাই আছে। ঠিক আছে, এগুলো দেখে নেবে। আর ডাউনলোড যদি করতে চাই তাহলে কিভাবে করবে দেখো, ফাইল মেনু অপশনে গেলাম, তারপরে কোথায় যাবো, ফাইল থেকে ডাউনলোড থেকে মাইক্রোসফট ওয়ার্ড DOCX বলে আছে, এইটাকে ক্লিক করবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি খুব নিচের দিকে ভালো করে লক্ষ্য করো, দেখবে যে স্টুডেন্ট নামে .docx কিন্তু চলে এসেছে। কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? তো ঠিক আছে, তো এইটাকে যদি আমি ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা যেমন দেখেছো, মাইক্রোসফট ওয়ার্ড 2010টা আমি খুলছি। এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন ভার্সন। দেখো সঙ্গে সঙ্গে যেটা ওখানে করেছিলাম সেটা কিন্তু তোমাদের পরিচিত যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে কিন্তু চলে এসেছে। কি তোমরা দেখতে পাচ্ছ? বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওই ফাইলটা থেকে, অফলাইনে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং ঠিক যে নামে তুমি ওখানে রেখে দিয়েছিলে সেই নামেই কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো এইটা তোমরা নিজেরা একবার করে দেখো, যতটুকু দেখালাম সেটা তোমরা নিজেরা করে দেখবে। ঠিক আছে, যদি মনে হয় এডিটিং থেকে শুরু করে যা কিছু এখান থেকে করবে, এখানে কিন্তু সেই জিনিসগুলো আছে, সাজেশন আছে। ভিউয়ার শুধুমাত্র দেখতে পাবে, তুমি যদি কোনো কিছু মন্তব্য দিতে চাও সেটা করতে পারবে। আর এডিটিং, আমি যে মোডে আছি সেটা এডিটিং মোড, মানে চাইলে এখানে কোনো কিছু লেখালেখি থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এটা তোমরা নিজেরা একবার করে দেখো, ডাউনলোড করে দেখো, ডাউনলোড করে সেটা মোবাইল ভার্সনেও খুলতে পারো। আর যদি মনে হয় ডেস্কটপ আছে তাহলে ডেস্কটপে যদি থাকে নিজস্ব ডেস্কটপে ইনস্টল করে তোমরা দেখতে পারো এইভাবে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম গুগল ডক, যেটা ক্লাউড কম্পিউটিং এর সাহায্যে এখন এই সমস্ত কিছু ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে যাচ্ছে। এটা টোটালি অনলাইন একটা ফাইল, ইন্টারনেট কানেকশন ছাড়া এই ফাইলটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না, এবং যা কিছু কাজ করছো ইন্টারনেট কানেকশন অন করেই। তো তোমাকে এটা অফলাইনে যদি চাও সেভ করতে পারো। এটা যেহেতু অনলাইন এবং ডাইনামিক, এবং যে কোনো জায়গাতেই তুমি এটাকে ওপেন করে নিতে পারো। তো সেটার এক ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, তোমার এই ফাইলগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার একটা সুবিধা আছে, এবং যেখান থেকে খুশি কিন্তু তুমি এইটাকে অ্যাক্সেস করে নিতে পারো। মানে কোনো তোমার ডিভাইস চুরি হয়ে গেলে
তোমার এই সমস্ত ফাইলগুলো কিন্তু একটা জায়গায় একটা ফোল্ডারে কিন্তু থাকবে। ফোল্ডার ক্রিয়েশন থেকে শুরু করে কিভাবে করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে জাস্ট শেয়ারিংটা দেখালাম, এটা ভালো করে দেখে নেবে, করে নেবে। মোবাইল ভার্সনে যদি করতে চাও তাহলে গুগল ডকটা ইনস্টল করে নিলে একবার করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। গুড নাইট সবাইকে। তোমরা একটু দেখে নিও এই বিষয়টা, ওকে? তো পরের দিনে আরো কিছু বলবো। তো প্রথম কথা হচ্ছে তোমাদেরকে আরেকবার তোমাদেরকে মেসেজ দিই যে প্রত্যেকে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করবে। সবাইকে বলছি প্রত্যেকে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করবে। অনেকে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করছো না। তো সেটা ওই একটা কারণ হতে পারে যে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নিলে। আরো একবার বলছি, প্রত্যেকে কিন্তু ও কানেক্ট করার চেষ্টা করো, যেটা তোমাদের পরবর্তীকালে ভবিষ্যতের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত। গুড নাইট সবাইকে।